আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা তো আমাদের উপরে একটু রাগই আছেন। হ্যাঁ, আমিও বুঝতে পারতেছি। দেখেন, আমি সবসময় চাই যেন আপনারা আমাদের উপরে রাগ না করে খুশি থাকেন। আর এর জন্য যা যা করার লাগে ওটা আমি করার চেষ্টা করি। কোনো ভুল হয়ে গেলে আবার ওটা ঠিক করার চেষ্টা করি। কিন্তু একটা বিষয় আপনারা অনেকদিন ধরে দেখতেছেন, সেটা হচ্ছে যে আমাদের ঘরে কোনো ফার্নিচার নাই। সব হচ্ছে দেখেন, যেমন ধরেন এই যে ইসের গ্যাসের চুলা রাখার জায়গাটা, সেটাও মানে কোনো মতে কাঠ দিয়ে বানানো। হ্যাঁ, নোংরা টোংরা। তারপরে হচ্ছে আমাদের এই যে এটা কি, এই যে খানাডুলি বলে, এটার অবস্থা তো খুবই বাজে। হ্যাঁ, একেবারে জং টং ধইরা খুব বাজে অবস্থা। এরপরে আমাদের ওই রুমে যেই সবচেয়ে সুন্দর যেই ইয়েটা ছিল ওয়ার্ডওয়্যার, হ্যাঁ, ওইটা নুরজান কী করে জানেন, মানে ওইটার একবারে ভাঙা চুইরা পরে ওটা রান্না চুলায় দিয়ে দিছে। ওটা দিয়ে রান্না করে। আছে অর্ধেক আছে, দেখান যাইব। আচ্ছা, দেখাবো না। তারপরে এই দেখেন এই ওয়ার্ডরোব, এটাও কিন্তু হ্যাঁ, মানে ভাঙা। এই দেখেন এখান থেকে ভাঙা। তারপর হচ্ছে সব তালা নষ্ট, দেখতেও নোংরা। হ্যাঁ, আবার নিচে ভাঙা। তারপরে এই যে এখানে দেখেন, মানে লক নাই, এই জন্য এটা দিয়ে আটকাই রাখি এইভাবে। হ্যাঁ, মানে মোট কথা আচ্ছা, মিস্ত্রি আনবো এখন। কত হচ্ছে দেখেন সব কিছুতেই নোংরা। তারপরে হচ্ছে আর নোংরা তো একটু লাগবে বেশি, কারণ হচ্ছে জিনিসগুলো একটু ময়লা, তারপর নষ্ট। এই জন্য নোংরা যা তার চেয়ে তো বেশি লাগে। তারপরে দেখেন এই যে খাটটা একটু দেখেন, নুরজান একটু বসো। এই দেখেন, এই তাকাও। হ্যাঁ, তো এই দেখেন খাট ভেঙে গেছে। ভাঙার পরে হচ্ছে আমরা এখান থেকে তো লাগানোর চেষ্টা করছি, তাও থাকতেছে না। পরে ইট টিট দিয়া কোনো মতে আসি আর কি। হ্যাঁ, ওটাই তো জন্যই তাড়াহুড়ো আমরা বেশি এখন আর লাফালাফি আব্রাহিম করে না, আব্রাহিম অনেক বুঝে। তারপরে দেখেন এই যে কাঁথার নিচে এগুলোও নোংরা। হ্যাঁ, তো এই যে সব কিছু নোংরা। এখন আপনারা অনেকেই বলেন যে ভাই নোংরা যাই আছে ওগুলো আপনারা ঠিকঠাক করে চলেন। আমি সবসময় চেষ্টা করি এরকম করে, আপনারা যেন কোনো ভুল ধরলে ওইটা আবার আবার এটা আর একটা জিনিস দেখলে তো আরও অবাক হবেন। এই যে আমি দেখেন ভিডিও আপলোড করতেছি, আমার কম্পিউটার কোন টেবিলে রাখা দেখেন, সেই টেবিলের অবস্থা দেখেন এখন। হ্যাঁ, টেবিল ভেঙে যায় যে অবস্থা, এই দেখেন। এর মতো দুটো ছোটো ভাই আসছে, ওরা উপরে ছাদে, ওরাও বললো বাইরে কী করছেন। হ্যাঁ, তো এই যে অবস্থা আমার, এই অবস্থা থেকে কবে বের হব, মানে কবে আমরা ফার্নিচারে দেখা পাবো, আর কবেই বা আমরা একটু সুন্দর করে গুছিয়ে থাকবো। এটা আমি চেষ্টা করি। আপনারা যখনই বলেন তখনই চেষ্টা করি যে না আমি এটা ঠিকঠাক করে চলবো। কিন্তু একে তো ভাই আবহাওয়া এত খারাপ। হ্যাঁ, মানে এত পরিমাণ গরম লাগে, মানে শরীরটাই খারাপ লাগে। শরীর খারাপ লাগলে তো মনও খারাপ হয়ে যায়। তো ওই শরীর খারাপের কারণে এই যে কোনো কিছু গুছিয়ে টুছে নুরজান রাখবে, আর নুরজান আব্বু চলে গেছে। হ্যাঁ, তো এখন ওইটা এই জন্য সম্ভব হইতেছে না। এই গেল গুছিয়ে রাখার কথা। আর একটা কথা যেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে আমরা কেন ফার্নিচার কিনি না কেন নতুন, হ্যাঁ, সেটা হচ্ছে দেখেন আমরা কিন্তু বাড়ির অনেকগুলো কাজ করছি টানা। যেমন ধরেন ছাদ ঢালাই দিলাম। ছাদ তো আগে অর্ধেক ছিল, সেই ছাদটা ঢালাই দিলাম। পরে হচ্ছে আবার বাড়িতে মাটি ফেললাম, মানে বালু ভরালাম। হ্যাঁ, আরও কি জানি করছি, আরও একটা কি জানি করছিলাম, ভুলে গেছি, মনে পড়তেছে না। তো এরকম অনেক জিনিস করতে করতে, মানে যেমন ধরেন আমি একটা কথা বললে আপনারা বুঝবেন আশা করি। আমি যদি এখন মানে একটা ফার্নিচার কিনতে যাই, তাহলে আমার খালি মনে পড়ে যে এই টাকাগুলো দিয়ে তো আমি বাড়ির কাজটা করতে পারতাম। হ্যাঁ, এইরকম মনে হয়। তো এই কারণে হ্যাঁ, জি বলো। আপনি আমি কথা আসলে বোঝাইতেছে না, আসো কেন, অত কথাই বোঝাইতেছে না। সুন্দর করে বলো তো বাবা, বলো বাবা, মানুষ বলবে তুমি কথাই বলতে পারো না। হ্যাঁ, নামাজ পড় টুপি। এই স্বভাবটা হচ্ছে নূরজাহানের স্বভাব। হ্যাঁ, নূরজাহানের কথা
বলতে পারে না, কথা এরকম করে কথা বলে। এই নূরজানের থেকে এটা আব্রাহিম পাইছে, আমার আমার মনে হয়। এমনি এমনিতে আব্রাহিম কথা বলে, আমি তো ভালো মতোই বুঝি স্পষ্ট, কিন্তু এটা আমি খেয়াল করছি। তুমি যতই রাগ করো কিছু করার নেই ভাই, এটা আমি দেখছি খেয়াল করে। নূরজাহান রাগ কষ্ট পাই কোনো লাভ নাই, আপনিও কথা কোন মানুষ কিছু বোঝেন না। হ্যাঁ, এই যে এই একটা তুমি আর একটু কথা কথা দেখে এবার কুমকে টাকাটা বুঝছে। শুনেন, দুইটার কারণে নূরজাহানের কথা বোঝা যায় না। এক হচ্ছে সেই টুপিটা, সেই টুপিটা তোমার ওই যে যেখানে মাম্মা ওই যে চুল দেখে না আয়না, সে আয়নার উপরে আছে, যে দেখা সোজা যাও দেখো। এক হচ্ছে আমি তো মোবাইলের সামনে থেকে কথা বলি, কারণ মোবাইল আমার মুখের সামনে। আচ্ছা, তা আমার তো কথা বোঝা যায় স্পষ্ট, কারণ আমার মুখের সামনে মাইক্রোফোন মানে মোবাইল। আর নূরজাহান তো দূর থেকে কথা বলে, তো এই জন্য বোঝা যায় না। তো এটা একটা কারণ আছে, কিন্তু আসলেও নূরজাহানের মধ্যে এই সমস্যাটা আছে। নূরজাহান কথা বললে বোঝা যায় না, হ্যাঁ, স্পষ্ট না নূরজাহানের কথা। এটা ঠিক করা যায়, বুঝছো? কথা বইলে বইলে ঠিক করা যায়, যে মানে কথাগুলো যেন মুখে না আটকে থাকে, একবার স্পষ্ট যেন বেরোয়, বুঝতে পারছো? তুমি কথা বললে তোমার মুখটা, এটা ডাক্তারি ভাষায় কী বলে আমি জানি না, মুখটা বাবা আল্লাহ কাছে ক্ষমা চাবো। এই যে তুমি কথা বলো বাবা, সুন্দর করে বলো তো, স্পষ্ট করে বলো। ওটা তো আমি শুনছি, আমি বুঝছি, কিন্তু কত হলো স্পষ্ট করে বলো তো। বলো বাবা, টুপিটা তুমি ওখানে কেন রেখেছো বলো। মাশাল্লাহ মাশাল্লাহ। এখন তুমি একটু বলো তো বাবা, বলো বাবা আমাকে টুপিতে কেমন দেখা যাচ্ছে, এখানে এসে বলো, একটু বলো বাবা, একবার বলো দেখি তোমার কথা কেমন স্পষ্ট কিনা। দেখছো, আরেকবার বলো বাবা, বলো বাবা আমাকে টুপিতে কেমন দেখা যাচ্ছে। দেখছো, কথা গুছিয়ে কইতে পারে না। কথা কিন্তু বাধে নাই, কিন্তু কথা স্পষ্ট করে বলে নাই। তা আপনি কি করেন এখন? কথা বললে তো আপনারা বলবেন ভাই আপনার ওয়াইফকে আপনি অপমান করেন। অপমান না, এটা তো একটা শিক্ষণীয় জিনিস, তাই না? এটা তো শিখতে হবে, কারণ যদি আপনি কথা বলেন, আমরা যেহেতু আমরা ভিডিও করি, তাই না? থ্যাংক ইউ। তুমি বলো, তোমাকেই সুন্দর দেখা যাচ্ছে। আমরা কথা যতটা না বাজে, তার চেয়ে সমস্যা হচ্ছে স্পষ্ট করে বলে না, এমন করে কথা বলে। মাশাল্লাহ মাশাল্লাহ। আব্রাহিম সবসময় টুপিকে কি বলে জানেন বাবা? এটা কি তোমার মাথায়? তুমি কি বলো? না না, আব্রাহিম বলে ক্যাপ। আব্রাহিম বলে বাবা আমাকে ক্যাপ কিনে দিবা, আমি নামাজ পড়তে যাবো। মাশাল্লাহ সুন্দর দেখা যাচ্ছে, দেখি তাকাও, দেখে আসুন ঠিক করে দিই। সবসময় পড়বা? আচ্ছা, ইনশাআল্লাহ বলো। আচ্ছা ঠিক আছে, তো এই হচ্ছে কথা। আপনারা দোয়া করবেন, কোনো কারণে রাগ করবেন না, কোনো কিছু বোঝানোর হইলে বুঝাই বলবেন, শুনবো ইনশাআল্লাহ। তো এই সমস্যাগুলা মানে বাড়ির কাজের জন্য এই কাজগুলো করতে পারতেছি না এখন। তারপরও যেহেতু আমরা ভিডিও করি, সৌন্দর্যের একটা ব্যাপার আছে, আর ঘরের মধ্যেও ভিডিও করি, তো নেক্সটে এগুলো চেঞ্জ করে ফেলবো। বাড়ির কাজ না করে হলেও বেশ করে কলটা বসায় তারপর এগুলা, কারণ কলটা এটার চাইতেও কল অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা তো আপনারা জানেনই, আপনারা বলছেন। পরে দাও, নুরজান বলে আমার কল লাগবে না, আমার খানাটা লিখে না দেন। আল্লাহ, আসলে এটা দেখতে কেমন লাগতেছে, খাইছে তো খুব বাজে অবস্থা। 10 লাখ টাকা লাগবে? তাই যাক, আশা করি আপনারা বুঝতে পারছেন। দোয়া করবেন ইনশাআল্লাহ, আমরা কলটা বসে তারপরে কিছু ফার্নিচার কিনে নিব ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক দয়া করে। দোয়া করবেন আপনারা, কোনো ভুল হইলে মাফ করবেন। হ্যাঁ।